ভাই দেখেন এই ওয়েবসাইটে মাত্র 1 ঘন্টার মতো কাজ করে আমি এখানে $1.30 ইনকাম করেছি এবং আমার ইনকাম করা টাকা আমি বিকাশের মাধ্যমে ভিডিও শেষে একদম লাইভ প্রুফ আপনাদেরকে উদ্ধৃত করে দেখাবো। এখন আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কিভাবে কাজ করবেন। এখানে কাজ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন মাইক্রো জবস, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এবার দেখেন ফাইন্ড জবস, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে ভাই অসংখ্য কাজ দেখতে পারবেন, যে কাজগুলো করে আপনারা এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আমি আপনাদেরকে তিন রকম কাজ একদম লাইভ প্রুফ করে দেখাবো। বাদ বাকি কাজগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া দিব, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিভাবে কাজ করবেন, কিভাবে টাকা কামাবেন, কিভাবে টাকা আপনার পকেট পর্যন্ত আপনি নিয়ে আসবেন। সো প্রথমে আমি এখান থেকে এই কাজটি করে দেখাচ্ছি। দেখেন ইনস্টল করে অ্যাকাউন্ট খুললে ইনকাম, আমি এখানে ক্লিক করলাম। এরপর হালকা স্ক্রল করলে এখানে একটি আপনারা ডিসক্রিপশন কিংবা বর্ণনা দেখতে পারবেন, যেটা পড়লে আপনি বুঝতে পারবেন আপনি এখানে কিভাবে কাজ করবেন। তাছাড়া এটা পড়তে আপনার অসুবিধা হলে কিংবা বুঝতে অসুবিধা হলে উপরে দেখেন একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছে, দেখেন এটা হচ্ছে ভিডিও লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে তাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন এই কাজটি আপনারা কিভাবে করবেন। সো আমি ভিডিওটি অলরেডি দেখে নিয়েছি এবং কাজটি কিভাবে করব আমি বুঝতে পেরেছি। কাজটি করার জন্য তারা বলতেছে আমাকে এই লিঙ্কে ক্লিক করার জন্য। এই লিঙ্কে ক্লিক করলে একটি অ্যাপস পাবো, সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে বলতেছে এবং এখানে এই রেফার কোডটি দিয়ে সাবমিট করতে বলতেছে। তারপর শেষে এখানে স্ক্রিনশট নিয়ে জমা দিতে বলতেছে। আমি কাজটি বুঝে পেরেছি। দেন আমরা কি করব, এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে দিব কাজটি করার জন্য। এবার দেখেন এখানে একটি রেফার কোড দিয়ে দিয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই রেফার কোডটি কপি হয়ে যাবে। দেন হালকা স্ক্রল করবেন। আপনি যদি আইফোন থেকে কাজটি করে থাকেন আপনি এখান থেকে অ্যাপ স্টোরে ক্লিক করবেন, আর যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি এই কাজটি করে থাকেন আপনি গুগল প্লেতে ক্লিক করবেন। আমি এখান থেকে গুগল প্লেতে ক্লিক করলাম, যেহেতু আমারটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। এরপর অ্যাপটি এখানে চলে আসবে, আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে ফেলবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন সে জিমেলে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আমার কিন্তু কোড এসে গেছে, আমি এখান থেকে কোডটাকে নিয়ে নিব। সো আমি কোডটা এখানে দিয়ে দিলাম। কোডটা দেওয়া হয়ে গেলে আপনাকে অটোমেটিক্যালি এখানে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনি যে কোনো কয়েকটা ক্যাটাগরি আপনি সিলেকশন করবেন। আমি জাস্ট এখান থেকে এই 3টা ক্যাটাগরি সিলেকশন করলাম। এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাকে একটি ইউজার নেম দিতে বলবে, এখানে অটোমেটিক্যালি একটা নিয়ে নিয়েছে, আপনি চাইলে এটাকে কাস্টমাইজেশন করে আপনার মতো করে দিতে পারবেন। এরপর আপনি কী করবেন, এখান থেকে লাস্ট নেম এই অপশনে ক্লিক করবেন। বক্সে ক্লিক করে আপনি এখানে যে কোনো একটি সংখ্যা দিয়ে দিবেন বা ওয়ার্ড দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে জাস্ট নেক্সটের এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এবার আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি এখান থেকে মেলটাকে সিলেকশন করবেন, মেয়ে হয়ে থাকলে ফিমেলটাকে সিলেকশন করবেন। আমি এখান থেকে মেলটাকে সিলেকশন করতেছি। দেন এখান থেকে নেক্সটের এই অপশনে ক্লিক করে দিবেন। আবার এখান থেকে আপনারা নেক্সটের এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আবার নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে আপনারা প্রথমে যে রেফার কোডটি কপি করেছিলেন সেটা এখানে জাস্ট আপনারা টিপে ধরে পেস্ট করে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে অটোমেটিক্যালি আপনাকে এখানে নিয়ে আসবে। দেন হালকা স্ক্রল করে এখান থেকে নিচে দেখেন আই অ্যাকসেপ্ট, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা এখানে একটি স্ক্রিনশট নিয়ে ফেলব। এরপর এখান থেকে আবার আমরা আমাদের ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে আসার পর এখানে দেখেন উপরে একটা বক্স দেখাচ্ছে, আমরা জাস্ট এই বক্সে ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের আগের কাজের জায়গায় চলে আসব। এবার এখানে হালকা স্ক্রল করে এখানে দেখেন সুইচ ফাইল, আমরা জাস্ট এখানে ক্লিক করব, যেহেতু আমরা স্ক্রিনশট নিয়েছি সেটা এখানে সাবমিট করব। এরপর মিডিয়া পিকচার এই অপশনে ক্লিক করবেন। এবার আপনার স্ক্রিনশটটা এখানে সিলেকশন করবেন। দেন একইভাবে এখান থেকে সুইচ ফাইল এই অপশনে ক্লিক করে আমরা আবার স্ক্রিনশটটা এখানে সাবমিট করব। সাবমিট করা হয়ে গেলে এখান থেকে সাবমিট টাস্ক আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। ওকে, দেখেন আমাদের কাজটা কিন্তু অলরেডি কিন্তু জমা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু ইনস্টল করার এসব কাজ করতে পারবো যে কোনো অ্যাপসের। এখন আপনাদেরকে দেখাবো একটি ওয়েবসাইটের কাজ। এই যে দেখেন এই ওয়েবসাইটের কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা কী করবেন, ওই কাজের উপর ক্লিক করে দিবেন। এবার হালকা স্ক্রল করলে একইভাবে আমাদেরকে একটি ডিসক্রিপশন কিংবা বর্ণনা দেওয়া হবে, যেটা পড়লে আমরা বুঝতে পারবো এখানে আমরা কিভাবে কাজ করব।
এবং এই কাজটি বুঝতে আমাদের অসুবিধা হলে এখানে ইউটিউবের লিঙ্ক দিয়েছে কিংবা কিভাবে কাজটি করব তারা এখানে বলে দিয়েছে। এখানে ক্লিক করলে তাদের ইউটিউব ভিডিওতে নিয়ে যাবে, সেই ভিডিওটি দেখে আমরা বুঝতে পারবো এই কাজটি আমরা কিভাবে করব। সো আমি ভিডিওটি দেখে নিয়েছি, কিভাবে কাজ করব বুঝতে পেরেছি, আমি এখান থেকে কাজটি করব। কাজটি করার জন্য তারা বলতেছে যে কোনো ব্রাউজারে গিয়ে ক্লিকারপেড লিখে সার্চ করার জন্য, তারপর বলতেছে ওই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খোলার জন্য, এরপর সেই অ্যাকাউন্টের ইউজার নেম এই বক্সে দিতে বলতেছে, তারপর সেই ওয়েবসাইটে প্রবেশ করে একটি এখানে স্ক্রিনশট নিয়ে সাবমিট করতে বলতেছে। সো আমরা এখন এই কাজটি করব। এই কাজটি করার জন্য আমরা কি করব, এখান থেকে উপরে এই বক্সে ক্লিক করব, দেন এখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে সার্চ করব ক্লিকারপেড, যে লেখাটা দিয়েছিল সেই লেখাটা হুবহু সেই লেখাটা লিখে আপনি সার্চ কিংবা এন্টার করে দিবেন। এবার আপনারা কি করবেন, সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপর এখানে এরকম অ্যাড আসলে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু অ্যাডটি চলে যাবে। আবার ওখানে ক্লিক করবেন, তাহলে অ্যাডটি চলে যাবে। এরপর আপনারা কি করবেন, এখান থেকে দেখেন 3 লাইন মেনু উপরে কর্নার ডান পাশে, এখানে ক্লিক করবেন। এরপর দেখেন উপরে সাইন আপ, আপনারা সাইন আপে ক্লিক করবেন। এবার হালকা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে আপনারা একটি নাম দিয়ে দিবেন এবং একটি ইউজার নেম দিবেন। আপনার নাম দিবেন, কয়েকটা সংখ্যা দিবেন, বাট মাঝখানে কোনো স্পেস রাখবেন না। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার কান্ট্রি দিবেন, আপনি যেখানে থাকেন। এখানে একটি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার সব ইনফরমেশন দিয়ে দিলাম। দেন এখানে আই এম নট এ রোবট এই বক্সে আপনারা ক্লিক করবেন। দেন সেটা টিকমার্ক হয়ে গেলে আবার আপনারা এখান থেকে এই বক্সে ক্লিক করবেন। এরপর এখান থেকে রেজিস্টার নাও আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবার দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এখানে আমাদেরকে বলেছিল ইউজার নেম এখানে সাবমিট করতে হবে। ইউজার নেম নেওয়ার জন্য আমরা এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করব। উপরে অ্যাডটাকে কাটার জন্য আমরা জাস্ট এখানে তীর আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু অ্যাডটি উপরে চলে যাবে। আবার এখানে 3 লাইন মেনুতে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ইউজার নেম, দেখেন আরিফ 14। সো আপনার ইউজার নেমটি আপনি এভাবে মনে রাখবেন কিংবা এখান থেকে আপনি কপি করে ফেলবেন। আমিও আপাতত এটাকে মনে রাখলাম। এরপর বলেছিল অ্যাপসটাকে প্রবেশ করে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। এবার আমরা এখানে একটি স্ক্রিনশট নিব। আমি একটি স্ক্রিনশট এখানে নিয়ে ফেলতেছি। তাহলে আমি ইউজার নেমে নিলাম এবং স্ক্রিনশটে নিয়ে ফেললাম। এবার আমরা কি করব, আবার এখান থেকে এই ট্যাবে ক্লিক করব বা এই বক্সে ক্লিক করব। আবার এখান থেকে আমাদের কাজের এই ট্যাবে আমরা ক্লিক করব। এবার হালকা স্ক্রল করব। স্ক্রল করার পর আমাদের ইউজার নেমটি আমরা এখানে দিয়ে দিব। আমারটা হচ্ছে আরিফ 14। আরিফ 14 দিলাম। এরপর হালকা স্ক্রল করব, তারপর দেখেন সুইচ ফাইল, আবার এখানে ক্লিক করব স্ক্রিনশটটা জমা দেওয়ার জন্য। মিডিয়া পিকচারে ক্লিক করব, আমাদের স্ক্রিনশটটা দেন আমরা এখান থেকে সিলেকশন করব। দেন আমরা এখান থেকে সাবমিট টাস্ক এখানে ক্লিক করে দিব। ওকে, দেখেন আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু সঠিকভাবে সাবমিট করে ফেলেছি। সো আপনারা যে কোনো ওয়েবসাইটের কাজগুলো এভাবে করবেন। সো এইভাবে এখানে ভাই যতগুলো কাজ আছে আপনি প্রত্যেকটা কাজে ক্লিক করবেন। প্রথমে আপনারা মেন টার্গেট রাখবেন কোনটা, ডিসক্রিপশনটা। এই যে ডিসক্রিপশনটা এটা পড়বেন। এটা পড়ার পর আপনি প্রথমে বুঝবেন এখানে কি কি করতে বলছে, যেগুলো করতে বলছে, যেভাবে কাজ করতে বলছে আপনাকে সেভাবে কাজ করে এখানে সাবমিট করে জমা দিতে হবে। এটাই আপনার কাজ। তাছাড়া কাজগুলো আপনার বুঝতে অসুবিধা হলে এখানে তাদের স্যাম্পল ভিডিও দেওয়া থাকে, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কাজগুলো কিভাবে করবেন। এটা মূলত কাজ। এই ছোট ছোট কাজ করে আপনারা এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এবার কথা হলো আপনার ইনকাম করা টাকা কোথায় জমা হবে। এই যে দেখেন উপরে একটা পেন্ডিং লেখা আছে, এখানে আপনি যতগুলো কাজ করবেন ততগুলো কাজের টাকাগুলো আপনার এখানে জমা হবে। এখন দেখেন এটা কিন্তু পেন্ডিং আছে। এখন কিছু সময় পর বায়ার এটা চেক করবে আমি যে কাজগুলো করেছি তার কাছে কাজগুলো সাবমিট হয়েছে, কাজগুলো আমি সঠিকভাবে করেছি কিনা সেটা জাস্টিফিকেশন কিংবা চেক করবে। চেক করার পর অল্প কিংবা কিছু সময়ের মধ্যে আমাদের ডলারটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং একইভাবে আমরা এখান থেকে আমাদের আর্নিংগুলো দেখতে পারবো। এখন আপনাদেরকে দেখাবো আপনার ইনকাম করা টাকা আপনি এখান থেকে বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে কিভাবে আপনার পকেটে নিয়ে আসবেন। টাকা উইথড্র করার জন্য আপনি এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন পে আউট, আপনারা জাস্ট এখান থেকে পে আউটে ক্লিক করবেন। আমি বিকাশের মাধ্যমে উইথড্র করব, আমি বিকাশটাকে সিলেকশন করলাম। এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিব, অবশ্য পার্সোনাল নাম্বার দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আপনার উইথড্র অ্যামাউন্টটা আপনি দিয়ে দিবেন। আমি এখন $1 উইথড্র করবো, আপাতত আমি $1 এখানে দিয়ে দিলাম। আমি $1 দিলাম। দেন এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। এখন দেখেন রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে। দেখেন উইথড্র রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে এবং অল্প সময়ের মধ্যে ভাই আমার টাকাটি আমার বিকাশে চলে যাবে। এবং দেখেন টাকাটা কিন্তু এখানে কিন্তু কেটে ফেলছে, টাকাটা কেটে ফেলছে এবং জাস্ট কিছু সময়ের পর টাকাটা আমার বিকাশে চলে আসবে। এইভাবে আপনি এখান থেকে বিকাশ, নগদের মাধ্যমে আপনার ইনকাম করা টাকা পকেটে নিয়ে আসতে পারবেন।